আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এরি ধান কাটার জন্য নতুন মেশিন বের হয়েছে। এখন কৃষিকাজ করলে লাভ আর লাভ। মনে করেন যে যা লাভ করবেন আপনি, এই যে মেশিনে শ্রমিকে সব নিয়ে যাবে, আপনি আপনার পেটে কি দিবেন? এসব অত্যাধুনিক প্রযুক্তির পেটে চলে যাবে সব। আমাদের পাশের ক্ষেত, আনন্দ ভাই শহীদ ভাইদের ক্ষেত। আজ থেকে 2-3 বছর আগে ওই মেশিনগুলো ছিল না। পানি লেগে আছে, এই জায়গার খেয়ারগুলা নিতে পারবে না। সড়ক, এই যে আপনি যে গরু পাললে এই খের খাওয়াইতে পারবেন কিভাবে বলেন? এই যে এরকম পানি লাগিয়ে থাকলে ক্ষেতের ভিতরে পানির নিচে চলে যায় অর্ধেক খের, কোনার খেরগুলা। আর এই মেশিনে লাভের থেকে ক্ষতির সংখ্যাটাই বেশি। কারণ হচ্ছে, তারপরেও কাটতে হয়, কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে ধানগুলা পড়ছে, এগুলো এখন দেখা যাবে না, কয়েকদিন পরে যে যখন জ্বালাবে তখন বোঝা যাবে যে এটা মেশিনে কাটা হয়েছে। লোকসান হয় অনেক, তারপরেও মানুষ কাটতেছে, কি করবে? লোক শ্রমিক না থাকলে, শ্রমিক না পাওয়ার কারণে মেশিন দিয়ে কাটতেছে সব। বেশিরভাগ মানুষই মেশিন দিয়ে কাটতেছে, বলক কি বলক মেশিন দিয়ে কাটতেছে। আমাদের ধানগুলা শুয়ে গেছে, তার কারণে শ্রমিক দিয়ে কাটছে। আমাদের এই জমিনটাও মানুষ দিয়ে কাটাইছি, নিজেরাও কাটছে। আমরা বাড়ি কাছে অল্প জমিন, তার জন্য কেটে ফেলছি।
ধরে ভাইরাল করে দিতেছে। তুইও সামনে যা, তোরেও ভাইরাল করে দেই। শেষ হয়ে গেছে। কিভাবে ধানগুলো ভিতরে যাচ্ছে, ধান ভিতরে মেশিনে বাইরে এরপরে আবার ফেলে দিচ্ছে, যে খড়গুলো ফেলে দিচ্ছে। $3,3500 দিয়ে দাম দাইয়া তারপরে ওই যে বস্তা করে রাখছে, ধানগুলা বস্তা করে রাখছে। এই ধানগুলা আবার মানুষ দিয়ে অথবা অটো দিয়ে নিতে হবে। তাহলে কানিকে তো কত টাকা পড়ে? 4-5 হাজার টাকা করে পড়ে, কিচ্ছু করার নাই। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দিবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।